হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেকেই ভালো আছেন। এবং আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমার রেসিপিটা হলো ডিম আলু দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি বানানো যাক। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের থেকে আমি আশা করি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। চলো এবার রেসিপিটি বানানো যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি। এখানে আদা এবং রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ডিমের সঙ্গে আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা আলুগুলো কিন্তু এভাবেই কাটবে। এবং এখানে টমেটো পেস্ট নিয়েছি, ধনেপাতা এবং একটা কাঁচা লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, চলো এবার রেসিপিটি বানানো যাক। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটি গরম হতে দেব। তারপর দিয়ে দেব কড়াইতে সামান্য তেল। তো কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেল। তো এখানে তেলটি অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এখানে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন। এবার আমি এখানে দিয়ে দেব ডিম। এবার গ্যাসের ফ্লেম সামান্য বাড়িয়ে আমি এগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডিমগুলো অনেকই লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব গোটা জিরা এবং একটি তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সামান্য নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আমি। এবার এগুলো সামান্য ব্রাউন কালার হতে দেব। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন কুচি। এগুলোকে সামান্য নাড়িয়ে নেব। মিনিটের জন্য এগুলোকে আমি ছেড়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্টটা। দিয়ে সবকটাকে একসঙ্গে মিলিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা একেবারে লো রাখবে। এবার আমি এই সমস্ত পেস্টগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তো এগুলোকে আমি এবার সামান্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এগুলো থেকে তেল বেরিয়ে আসছে। এই দেখো, অনেকটা তেল কিন্তু বেরিয়ে আসছে। মশলাটা আমি সামান্য কষিয়ে নেব।
তার জন্য 2 মিনিটের জন্য এগুলোকে ছেড়ে দেবো। তো বন্ধুরা, মশলাটি আমার অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার সবকটাকে একসঙ্গে অ্যাড করে নেব। এবার এই জলের সাথে এগুলোকে সামান্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো হবে, এবং এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দেবো খোসা ছাড়ানো আলুগুলো। এবার সবকটাকে মিশিয়ে নিলাম আমি। এবার দেখতেই পাচ্ছ কালারটা অনেকই সুন্দর হয়েছে। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবে। এবার আমি এখানে দিয়ে দেব নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার আমি এগুলোকে আবার কষিয়ে নেব সামান্য। রান্নাটা কিন্তু একেবারে মাংসের থেকে কিন্তু কম না। যারা যারা ডিমের রেসিপি ভালো পান তারা কিন্তু অবশ্যই এভাবে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব, আর এখানে দিয়ে দেবো জল। আর এখানে আমি জল অ্যাড করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। এবার সবকটাকে একসঙ্গে নাড়িয়ে নিয়ে একটা পাত্রের সাহায্যে আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব, এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ডিম এবং ধনেপাতা কুচি। এখানে কিন্তু আমি গরম মশলা অ্যাড করব না, তোমরা চাইলে গরম মশলা অ্যাড করতে পারো। তো দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি এবং ডিম। এবার এগুলোকে সম্পূর্ণ নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটি অলরেডি রেডি হয়ে গেছে। এখানে সামান্য আমি ঝোল রাখবো, কারণ বেশি আমি ড্রাই করব না। যেহেতু আলু দিয়ে রেসিপিটি, তাই আমি সামান্য কিছু পরিমাণে ঝোল রাখবো এটা। তো তরকারিটি অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তরকারিটি আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমের রেসিপিটি অলরেডি বানিয়ে নিয়েছি। তো খুবই সহজভাবে, কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তোমরা ঘরে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এমন কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।